বাংলাদেশে দেখেন সবচেয়ে বড় প্রবলেম আমরা সব সময় দেখে আসি, যোগ্য লোক যারা, যোগ্য প্রফেশনাল যারা, তারাই কিন্তু রাইট জায়গায় কাজ করে না। তাদের মানে কাজের পরিধিটা যদি আপনি দেখেন, যে একটা প্যাথোলজিক্যাল ল্যাবের যে ধরনের টেস্টগুলো হয়, যে ধরনের ইনস্ট্রুমেন্টসগুলো হয়, যে ধরনের মেথড সেট আপ করতে হয়, এটা কিন্তু আমাদের গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট গ্র্যাজুয়েট যারা আছে তাদের থেকে দক্ষ কিন্তু আর কেউ হওয়ার কথা না। বাংলাদেশে দেখেন সবচেয়ে বড় প্রবলেম আমরা সব সময় দেখে আসি, যোগ্য লোক যারা, যোগ্য প্রফেশনাল যারা, তারাই কিন্তু রাইট জায়গায় কাজ করে না। এবং এ কারণে কিন্তু প্রত্যেকটা সেক্টরে এই অরাজকতা, এই একটা মানে একটা হযবরল অবস্থা দাঁড়াচ্ছে। এখন এদেরকে, এই গ্র্যাজুয়েট যারা আছে তাদেরকে যদি এই জায়গায় সঠিকভাবে মূল্যায়ন করা হয়, লাভটা কোথায় হবে আপনারা দেখেন। যে আমাদের এই যে রিপোর্টিংগুলো হয়, যেগুলো নিয়ে আসলে আমাদের সবসময় প্রশ্ন থাকে, এগুলোকে যদি আপনি একটা ছকের মধ্যে আনতে চান, একটা রুলের মধ্যে আনতে চান, তাহলে কিন্তু এদের ছাড়া, বায়োকেমিস্টদের ছাড়া, গ্র্যাজুয়েট বায়োকেমিস্টদের ছাড়া, আমি বারবার বলছি গ্র্যাজুয়েট বায়োকেমিস্টদের ছাড়া আপনারা কিন্তু এই ছকের মধ্যে এই ব্যাপারগুলো, এই ম্যাথোডোলজিগুলো, এই ইয়েটা আনতে পারবেন না। সো তাদের প্রপার রিকগনিশন ছাড়া, তাদেরকে যদি আপনি ঠিকভাবে মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু এই সেক্টরটা কখনোই এভাবে ডেভেলপ হবে না। আমরা কিন্তু এখনও রিপোর্টে এই যে রেফারেন্স ভ্যালুগুলো যেগুলো আমরা দেখি, যে কোনো একটা প্যারামিটারের হায়ার এবং লোয়ার ভ্যালু যেটা লেখা থাকে, এইটা মানে কি, এটাও তো অনেক ডাক্তার ঠিকমতো বলতে পারে, বা কেন এটা কোন দেশে স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়েছে, আমাদের দেশের স্ট্যান্ডার্ডের সাথে আদৌ কি আসলে এটা মিল আছে কিনা, এগুলা কিন্তু বায়োকেমিস্টরাই কিন্তু বের করে থাকে। সো আমি মনে করি যে এই প্রপার মূল্যায়নটা এটা অবশ্যই গ্র্যাজুয়েট বায়োকেমিস্টদের করতে হবে, না হলে এই অরাজকতা, এই সেক্টরের এগুলো কখনোই থামবে না। তো আমি আশা করি কর্তৃপক্ষ যারা আছেন তারা এই ব্যাপারটা সদয় দৃষ্টি দিবেন। এখানে কিন্তু কোনো প্রফেশনাল কনফ্লিক্ট নেই। আমরা কিন্তু বলি না যে ডাক্তারদের মতো করে আমরা প্রেসক্রিপশন লিখবো, এটা কিন্তু বলা হয় না। কিন্তু আমরা যে সেক্টরে কাজ করি, যে সেক্টরে কন্ট্রিবিউট করি, সেই সেক্টরের প্রপার রিকগনিশন অবশ্যই আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে মানে সর্বশেষ কথা। ধন্যবাদ সবাইকে। আসুন সবাই মিলে, সবাইকে নিয়েই এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। ধন্যবাদ।